আসসালামু আলাইকুম গাইস। আগের পর্বে আমি দেখেছিলাম যে ভয়ঙ্কর মাথারি জঙ্গলটি কীভাবে পাড়ি দিতে হয় এবং আগের পর্বে দেখেছিলাম অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীদের সাথে লড়াই করে আমাদের সেই জঙ্গলটি আমরা পাড়ি দিয়েছিলাম এবং আজকের পর্বে যাচ্ছি মাথারি জঙ্গলের শেষ অংশটুকু। তো চলুন যাওয়া যাক। এই জঙ্গলটি শেষ অংশটুকু পাড়ি দিতে হলে আমাদের অনেক ভয়ঙ্কর প্রাণীর সাথে জীবনের শেষ অংশটুকু জীবনকে ত্যাগ করে বা জীবনের মায়া ত্যাগ করে এই জঙ্গলটি আমাদের পাড়ি দিতে হচ্ছে। এটি একটি বৃহত্তম জঙ্গলের মধ্যে ৫৫তম একটি বৃহত্তম জঙ্গল। এটি সুন্দরবনের প্রায় কাছাকাছি একটি জঙ্গল। চারিদিকে চিলের আনাগোনা এবং ঈগল মাথার উপর দিয়ে উঠছে, কখন নানা যে হাতখানি দিয়ে নিয়ে যায়। আমরা যাচ্ছি আজকে মাথারি অঞ্চল শেষ অংশটুকু দেখাতে। চারিদিকে শুধু হানা ধান, খেজুরের ক্ষেত আর খেজুর গাছ। এই খেজুর গাছগুলো গ্রামের দিকে একটু বেশি হয়, শহরের দিকে ততটা বেশি হয় না, কিন্তু গ্রামের দিকে এই খেজুর গাছটা অনেক বেশি হয়ে যায়। ভিডিও শুরুতেই বাঘ দেখেন, তো শুরু দেখেন কালো সাদা বাঘ, কালো সাদা পালন পালন পালন, কালো সাদা বাঘ, কালো সাদা বাঘ। বাঘের বাচ্চা ওই যে দেখেন, হাতির বাচ্চা আমরা পালাতে হবে। বাঘের বাচ্চা আমাদের না করতে পারে। যাচ্ছি জঙ্গলের স্টেশন পাইতে। আজ এই জঙ্গলের স্টেশনটি পাড়ি দিয়ে দেখবো এখানে কী কী ভয়ঙ্কর প্রাণী আছে। তরুণ যারা আমরা প্রায় স্টেশনটি এসে পড়েছি, আর কিছু দূর গেলে আমরা এই জঙ্গলের শেষ নামাতে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রায় এই জঙ্গলের স্টেশনটি চলে এসেছি। আমার খুব পানি পিপাসা পেয়েছে, কিন্তু এখানে চারদিকে কোনো জলাশয় ঝর্ণা বা কোনো মাছ দেখা যাচ্ছে না। এই পানি কোথায় পাবো? এর মধ্যে হালকা হালকা পানি জমে আছে, কিন্তু এই পানি আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না। আমি কষ্টের সাথে এই পানিটা খাওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনারা যেন কখনো এই চেষ্টাটা করবেন না এভাবে। আমরা প্রায় জঙ্গলের শেষে এসেছি। তো গাইস, আমরা এই জঙ্গলের শেষ নামিয়ে দিলাম ইনশাল্লাহ। এবং আপনারা এই ভিডিওর কমেন্টে বলে যাবেন যে আমরা আপনাদের ইচ্ছা পূরণ করতে কী কী করতে পারি। আপনারা বলবেন যে আপনারা চ্যালেঞ্জ দেবেন আমাদের যে আমরা কী করতে পারি। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন, চ্যালেঞ্জও দেবেন, একটু লাইক, একটু শেয়ার, একটু কমেন্টও করে যাবেন। এই বলে আমরা আমাদের ভিডিও শেষ করছি। আলহামদুলিল্লাহ।